লালবাজারে আজকে ঠিক বাংলাদেশের প্রভাব পড়েছে, কিন্তু তাদের স্লোগান উঠছে বিনীত গোয়েলের গালে গালে, জুতো মারো তালে তালে। লালবাজার অভিযানে কিন্তু আজকে কলকাতার রাজপথ সরগরম। কয়েকশো প্রায় জুনিয়র ডাক্তাররা আজকে কলকাতার রাজপথে নেমেছে শুধুমাত্র তিলোত্তমা দোষীদের শাস্তি পাওয়ার জন্য। বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ অবিলম্বে চাই, তাই জন্যই আজকে তাদের লালবাজার অভিযান। যেটা লালবাজার অভিযান আজকে, সেখানে আমাদের দাবি খুব সুস্পষ্ট। সেটা হচ্ছে যে আমরা মনে করি যে কেন এফআইআর করতে এত দেরি হলো। আমরা মনে করি যে কেন ক্রাইম সিনকে কর্ডন করে সুরক্ষিত করা হলো না। আমরা মনে করি যে ক্রাইম সিনের উল্টো দিকে যে রিকনস্ট্রাকশনের অর্ডার দিয়েছিল, সেই রিকনস্ট্রাকশনের অর্ডারকে কেন অ্যাভয়েড করা গেল না, তাহলে কেন ওখানে কাজ শুরু করতে দেওয়া হলো। এবং দ্বিতীয়ত হচ্ছে এসআইটির মাধ্যমে যে তদন্ত প্রক্রিয়া চলছিল, সেই তদন্ত প্রক্রিয়ায় এভিডেন্স টেম্পারিংয়ের যেসব তথ্য সামনে উঠে আসছে, সে যে মহামান্য আদালতের কাছে সিবিআই তার প্রাথমিক ইন্টেরিয়াম রিপোর্টে যেগুলো রেখেছে, সেইগুলো থেকে আমরা মনে করি যে এসআইটির তদন্ত প্রক্রিয়ার মধ্যে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সিপির নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। কেন এতদিনে করলেন না, সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের লালবাজার অভিযান। এই যে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলছে সরকারের থেকে বেতন পাওয়া যাবে, এত আপনারা আন্দোলন করছেন সরকার থেকে বেতন এবং পুজোর আগে বোনাস আপনারা তো নেবেন, তাহলে কি বলছেন? বেতন একজন তার পারিশ্রমিকের পরিবর্তে দেওয়া হয়, কিন্তু কাঞ্চন মল্লিক মহাশয়ের কাছে আমার প্রশ্ন পরিষ্কার যে তিনি কি মনে করেন যে এই যে খুন এবং রেপ এবং মার্ডার যেটা হয়েছে, সেটার সদর্থক বিচার আমরা কি পেয়েছি? তাহলে আমরা যদি না পেয়ে থাকি, তিনি যদি একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, তার এটা ভেবে দেখা উচিত যে তার বাড়িতে যারা প্রতিনিধি আছেন, মেয়ে আছেন, মা বাবা আছেন, তার পারিবারিক যারা আছে, তাদের সাথে যদি এই ঘটনা ঘটতো, তাদের সুরক্ষার প্রশ্নে তিনি কি মনে করেন, এই প্রশ্ন তার কাছে আমি রাখলাম। উনি একজন বিদ্বান মানুষ। আমি মনে করি এই ঘটনার সহমর্মিতা, এই ঘটনার মানবিক যে দৃষ্টিভঙ্গি, সেটাকে তিনি বুঝে তার অবস্থান বদল করবেন এবং আমাদের আন্দোলনের পাশে থাকবেন। এটার মানে হচ্ছে রেস্ট ইন পিস। যে শিরদাঁড়া ওদের বিক্রি হয়ে গেছে, যে শিরদাঁড়ার কোনো অস্তিত্ব নেই, সেই শিরদাঁড়াকে আমরা রেস্ট ইন পিস জানাচ্ছি। কতজনের শিরদাঁড়া বিক্রি হয়ে গেছে? স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নাকি সিপি বিনীত গোয়েল? আমি মন্ত্রীদের কথা বলতে পারবো না। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের শিরদাঁড়া যে বিক্রি হয়ে গেছে সেটাকে বুঝতে পারছি, তাই জন্যই আমরা আজকে সিপির পদত্যাগ চাইছি। এই যে লাল গোলাপ নিয়ে লালবাজার অভিযান, এটা আমাদের শান্তির প্রতীক, আমাদের তেজের প্রতীক। আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছি, এটা তার প্রতীক। শুধু কি সিপির পদত্যাগে জাস্টিস পাওয়া যাবে, নাকি তার সঙ্গে সঙ্গে আরও যারা এত কথা বলছে তাদের পদত্যাগও চাই? একদমই তাই। তাহলে হচ্ছে যে আমাদের 5 দফা দাবি কি? দোষীদের অবিলম্বে গ্রেপ্তার, শনাক্ত আইডেন্টিফাই করা এবং অবিলম্বে গ্রেপ্তার, যারা সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে চলছে। তাহলে সিবিআইয়ের কাছেও আমাদের এই দাবি থাকছে যে আপনারা দ্রুততার সাথে, আজ তো প্রায় 16-17 দিন হয়ে গেল, কেন সুনির্দিষ্ট তথ্য তদন্তের গতি প্রকৃতি আমাদের সামনে আসছে না? এটা আমাদের সিবিআইয়ের কাছে প্রথমত দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে সন্দীপ ঘোষ স্যারের অপসারণ। কেন অপসারণের দাবি হচ্ছে যে ক্রাইম ঘটেছে, সেই ক্রাইমই নৈতিক দায় নিয়ে তাকে সাসপেনশন করার কথা আমরা বলছি। কেন সাসপেনশন করার কথা বলছি? আমরা দেখলাম এই ঘটনা ঘটার পর আমরা যখন দাবি তুললাম তার পদত্যাগের, তখন তাকে সিএনএমসিতে ট্রান্সফার করে দেওয়া হলো। তাহলে রাজ্য সরকার এবং স্বাস্থ্য ভবন এটাতে অত্যন্ত উদাসীন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের উচিত ছিল যে তাকে সাসপেন্ড করা। যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনার দায়ভার থেকে, এবং পাশাপাশি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে উঠেছে, যে রিকনস্ট্রাকশনের অর্ডার দেওয়া, এভিডেন্স টেম্পারিংয়ের অর্ডার দেওয়া, কেন তিনি ওখানে অত লোকজনকে সেমিনার রুমের সামনে ঢুকতে দিলেন, যেগুলো সংবাদ মাধ্যমে আজ পরিলক্ষিত হচ্ছে, এবং তার সাথে যে একগুচ্ছ আর্থিক তছরূপের অভিযোগ এসছে, এইগুলো কেন এলো? তাহলে এইগুলো নিয়ে আজকের আমাদের এই সন্দীপ ঘোষ স্যারের অপসারণের কথা আমরা রাখছি। দ্বিতীয়ত যেগুলো বললাম যে আজকে লালবাজার অভিযানের মেন কারণ, সেগুলো থেকে সিপির পদত্যাগ দাবি করছি। তার পাশাপাশি এটাও রাখছি যে সুরক্ষা সেফটি সিকিউরিটি
সুরক্ষা এবং সেফটি সিকিউরিটিকে সামনে রাখা এবং সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ যাতে সমস্ত কলেজগুলোতে গড়ে তোলা যায় তার যথাযথ ব্যবস্থা করা। এই 5 দফা দাবিতেই আজকের মিছিল। কিন্তু মিছিলের মূলত একটাই সুর, এই মুহূর্তে আমরা বিচার চাইছি। তাহলে বিচার ব্যবস্থায় যে বা যারা আটকানোর চেষ্টা করেছিল, বাধার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। কিন্তু লালবাজারের সামনে তো ব্যারিকেড দেওয়া হয়েছে, তাহলে লালবাজার অভিযান হবে কি? আমাদের শান্তিপূর্ণ মিছিল, আমরা লালবাজারের উদ্দেশ্যে রওনা করেছি। যেখানে আমরা যেমন বাধা পাবো বা যা করব শান্তিপূর্ণ উপায়ে আমাদের যা যা পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা নেব, সেই মাধ্যমে আমাদের কথা বলব। দেখুন, কাঞ্চন মল্লিকের এটা বলার বিষয় নয়, চাকরিটা কাঞ্চন মল্লিক দেয়নি, চাকরিটা প্রত্যেকটা লোক নিজের যোগ্যতায় পেয়েছেন এবং সুপ্রিম কোর্টেও ডিএ নিয়ে মামলা চলছে। হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে ডিএ অধিকার এবং তার বিরুদ্ধে রাজ্য সরকার গেছেন সুপ্রিম কোর্টে। কিন্তু আমাদের জানার দরকার নেই কাঞ্চন মল্লিকের এই শিক্ষাগত যোগ্যতা বা কোনো যোগ্যতাই নেই যারা সরকারি চাকরি করছেন তাদের বিরুদ্ধে কিছু বলার। দেখুন, যতই দেরি হোক, যতক্ষণ না আমরা আমাদের বোনের এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ডের প্রকৃত বিচার, প্রকৃত দোষীদের পুলিশ, সিবিআই বা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না তাদের, আমরা কিন্তু আমাদের এই আন্দোলন জারি রাখবো। কিভাবে আসবে সেটা প্রশাসন জানেন, আইন বিভাগ জানেন। আমাদের তো আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের বোনের ন্যায় বিচার আমাদেরকেই দিতে হবে রাস্তায় নেমে। আমরা একটা অভূতপূর্ব জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে শিরদাঁড়ার ওপর জুঁই ফুলের মালা দেওয়া হয়েছে। তাহলে এই মিছিল থেকে একটা কথা কিন্তু ডাক্তারি পড়ুয়ারা স্পষ্ট পুলিশ কমিশনার সহ গোটা রাজ্যের সরকারের হাতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে এই ঘটনায় তাদের কিন্তু শিরদাঁড়া বিক্রি হয়নি, যাদের শিরদাঁড়া বিক্রি হয়েছে তাদের কিন্তু পদত্যাগ করতেই হবে, না হলে এই আন্দোলন চলবে। ক্যামেরায় রশ্মিতার সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।